ধরুন আপনার কাছে এরকম একটা নর্মাল ফটো আছে বা আপনার কোনো একটা নর্মাল ছবি, এই ছবিটাকে যদি মুহূর্তে এরকম কভার ফটোতে পরিণত করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়, কিভাবে একটি এআই টুলের মাধ্যমে এই ধরনের কভার ফটো আমরা ডিজাইন করতে পারি তাই দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। ওকে, ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসবেন, এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনাকে একটা টেমপ্লেট খুঁজে বের করতে হবে। যদি আপনি এই দিকটাতে এসে আর্ট বলে এই সেকশনটা পান, এখানে ক্লিক করলে আপনি এটা সহজে পেয়ে যেতে পারেন, নয়তো এখানে আরও বেশ কিছু টেমপ্লেট আছে নিচে, আপনি স্ক্রল করলে আসলে যেটা মানে এটা পাবেন আর কি, মানে আমরা এক্স্যাক্টলি যেটা ব্যবহার করব। ধরেন আপনি এটা খুঁজে পেলেন না এই ক্যাটাগরি সেকশনটা, তাহলে আপনি একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন এই টেমপ্লেটটা। আমরা এক্স্যাক্টলি এই টেমপ্লেটটা ব্যবহার করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা এটা কিন্তু ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের ছবিটাকে আপলোড করতে হবে, সাধারণ যে ছবিটা আছে। আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি জয়ের, নিয়ে জাস্ট আমরা এখান থেকে 16:9 রেশিও দিয়ে আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব, বা আপনি 1:1 দিয়ে প্রোফাইল ফটোর জন্য কিন্তু জেনারেট করতে পারেন। তো আমরা ওটা দিচ্ছি, দিয়ে জেনারেটে ক্লিক করব এবং দুইটা রেজাল্ট আমাদেরকে প্রডিউস করবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, 45 সেকেন্ডের মতো। আমরা দেখতে পাবো দুইটা রেজাল্ট। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি জেনারেট অ্যাগেনে ক্লিক করলে আপনাকে আরও দুইটা রেজাল্ট প্রোভাইড করবে। তো এখান থেকে আপনি ইজিলি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো ধরনের ওয়াটারমার্কের ঝামেলা নেই। এবং দেখলাম যে হেয়ার স্টাইল, ফেস শেপ, অন্যান্য সব কিছু কিন্তু মিল পাবেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখান থেকে আপনি যখন এটা ডাউনলোড করতে যাবেন আপনাকে সাইন আপ করতে বলবে, হয়তো আপনি করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে। তো আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি বলছে আমাদেরকে সাইন আপ করতে। ওটা করে নিয়ে জাস্ট আপনি এখান থেকে আপনার পছন্দের ডিজাইনটি খুব ইজিলি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা করে নেওয়ার পর পরবর্তী কাজ হবে আমাদেরকে আইডিওগ্রাম এআই সার্চ করব। এখানে আসার পর আপনাকে প্লাসে ক্লিক করে একটা প্রম্পট দিতে হবে। আমাদের ডেসক্রিপশন বক্সে এই প্রম্পট দেওয়া আছে, মানে এই টেক্সটগুলো দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু এখন টেক্সট কপি করা যায়। সো আপনারা কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন। উপরে নাম আছে তন্ময়, এটা সরিয়ে আপনার নাম বসাবেন, বসিয়ে আপনাকে জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখান থেকে 16:9 আছে ওটা চেঞ্জ করতে পারেন, আমরা এটাই রাখছি। জেনারেটে ক্লিক করে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। জেনারেটে ক্লিক করলে আপনাকে ইমেজ জেনারেট করে দিবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি অনেক বেশি টাইম লাগে তাহলে আপনি কিছুক্ষণ পরে এসে এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন, তারপর এখানে দেখতে পাবেন আপনার ইমেজগুলো এখানে রয়েছে, যেখান থেকে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইনটা। তো ধরেন এটা আমাদের কাছে ভালো লেগেছে। remove.bg ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে আসার পর আপনার সেই টেক্সট ইমেজটা আপলোড করতে হবে, যেটা আপনি একটু আগে সেভ করলেন। সেটা আপলোড করার পর আপনাকে এখান থেকে এটার যে পিএনজি ভার্সন হবে সেটা আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এরপর আমরা এখান থেকে এটা ইজিলি ডাউনলোড করে নেব। এরপর আমাদেরকে পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে, আপনি পিক্সার দিয়েও করতে পারেন। অ্যাপটিতে আসার পর 3 ডট মেনুতে ক্লিক করুন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তারপর আপনার যেই ছবিটা আছে সেটা আপনি এখানে নিয়ে আসুন। আমরা এটা নিয়ে আসলাম। টেক্সটটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, এটা প্রয়োজন নেই এখানে আপাতত। প্লাসে ক্লিক করলাম, গেলাম এখান থেকে গ্যালারিতে। তারপর এখান থেকে আপনার এই যে পিএনজি টেক্সট আপনি যেটা রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ড, ওটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যদি এতটা স্পেস না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার যে মেইন ফটোটা সেটা আপনি ক্রপ করে নিতে পারেন কিছুটা। সো আমরা এখান থেকে আমরা যদি কিছুটা ক্রপ করে দেই, বা এআই এক্সপ্যান্ড যে টুলগুলো আছে ওগুলো চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা প্রয়োজন নেই, জাস্ট আমরা এই দিকটাতে টেক্সটটা বসিয়ে ইজিলি কিন্তু এটা সেভ করে নিতে পারি। এবং এই টেক্সটের ডিজাইনটা কিন্তু এই স্টাইলিশ আর্ট স্টাইলের সাথে ভালো লাগছে। ইজিলি আমরা এখান থেকে আলট্রাতে এটা সেভ করে নিব।